নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুখরোচক একটা নিরামিষ টিফিনের রেসিপি শেয়ার করতে। এটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো কিভাবে আমি এই টিফিনটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখার সময় প্রতিদিনের মতো একটাই বিশেষ অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি। এই টিফিনটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। এবার নিয়েছি গরম জল। গরম জল অল্প অল্প করে দিয়ে সুজির মধ্যে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জলটা দিচ্ছি। আর সুজিটা ভিজবে এমন পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তার থেকে আমি বেশিও জল দেব না আর কমও দেব না। তো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে ঠিক এইভাবে করেই ভিজিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে এটা ব্যাটারের মতো হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। কারণ আমি এখানে একটা ডোর মতো রেডি করব। ঠিক ডোটা রেডি করার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক সেইভাবেই জলটা ব্যবহার করেছি। আর এই জলটাও কিন্তু খুব ভালো করে সুজিটা সোক করে নেবে। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, তারপরেই ফিরে আসছি। আর এখানে অবশ্যই বন্ধুরা গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, এতে সুজিটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে। তারপরেই বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল লাগবে না, এখানে একটা আমি সবজির পুর বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদা এবার দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। আজকের টিফিন রেসিপিটা ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পুরোটা দেখো, কোথাও স্কিপ না করে। দেখো বন্ধুরা, আদাটা কিন্তু ঠিক এইভাবে হালকা ভাজা ভাজা হয়েছে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরেই আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম। আমি অর্ধেক পরিমাণ নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই টিফিনটা বানাচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো। তো ক্যাপসিকামটা দেওয়ার পর আমি 5-7 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটু ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজরটাও এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেক পরিমাণ নিয়েছি। খুব বেশি উপকরণও লাগছে না বন্ধুরা, আর অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো। গাজরটা দেওয়ার পরেও 2-1 বার মতো একটু নাড়াচাড়া করে দেব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। অনেকেই আছে যারা একদম সবজি খেতে পছন্দ করে না, সঙ্গে বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না। তো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তারা এইভাবেই সবজিটা খেয়ে নেবে, অথচ বুঝতেও পারবে না। তারপরেই দেখো নিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি। আর বাঁধাকপিটাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এখানে বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো। সামান্য একটু হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে 2 বার মতো ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নেব। এতে খুব তাড়াতাড়ি কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আমি 2 বার মতো ঢাকা দিয়ে সবজিটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন সবজিটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে।
সবজিটা যেহেতু গ্রেট করা আছে, সবজি সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে খুব বেশি উপকরণও লাগবে না বন্ধুরা, কারণ খুব বেশি মশলা এখানে ব্যবহার করছি না। এমনি হালকা মশলায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো সবজিটা যেহেতু ভাজা হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে আর আলাদা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির পুরটা এবার একদমই রেডি। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। আমি যে আগে থেকে সুজিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ডোটা দেখো কতটা পরিমাণ টাইট হয়েছে। ঠিক এইভাবেই ডোটা হয়েছে। তো এখানে আমি সামান্য একটু আটার ব্যবহার করব। আটা দিয়ে এখানে সুজিটাকে আবারও ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে লবণ আর আটাটা এই সুজির সঙ্গে মিশিয়ে নেব আর খুব সুন্দর একটা ডো রেডি করে নেব। তবে আমি এখানে সুজিটা কতটা নরম আছে সেই বুঝে আমি এখানে 3 চামচ আটা ব্যবহার করলাম। তোমাদের আটার ব্যবহারটা বেশি কম লাগতেই পারে, সেটা তোমরা একটু দেখে নেবে কতটা পরিমাণ লাগছে। অল্প অল্প করে আটা দিয়ে ডোটা একটা রেডি করে নেবে। একটা মিডিয়াম ডো যেভাবে হয় রুটি পরোটার মতো, ঠিক সেইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা একদমই রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি একটা ডো রেডি করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করেই আমি রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে একটা ডো রেডি হয়েছে। তারপরেই দেখো আমি এখান থেকে লেচি কেটে নেব, আর বড় সাইজ করে আমি দুটো সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেকটাই ভালোবাসা, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। তো দেখো হাতের সাহায্যে এইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি, এতে বেলাটা খুবই ভালো হবে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি, যদি তোমরা ভিডিও স্কিপ করে দেখো তাহলে বুঝতেও পারবে না আর সহজভাবে বানাতেও পারবে না। তো তার জন্য পুরো রেসিপিটা তোমাদের কিন্তু ফলো করতে হবে। তো দেখো দুটো লেচি বড় করে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে আমি গোল পাকিয়ে নিলাম। এবার এগুলোকে বেলে নিতে হবে। এবার নিয়ে নিলাম একটা বেলন পিঁড়ি, আর প্রথমে আমি সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিয়ে এটাকে বড় করে একটু রুটির আকারে আমি বেলে নেব। তো বন্ধুরা দেখো আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি, আর রুটিটাকে কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। তারপরে একটু আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি, এতে এটা বানাতে সুবিধে হবে। তার জন্য কিন্তু এইভাবে চৌকো শেপ একটু দিয়ে নিবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি যে আগে থেকে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা এবার একটা চামচের সাহায্যে আমি উপরে কিছুটা ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা পুরোটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি না, আমি এখানে কিন্তু কিছুটা ফাঁক রেখেছি। ঠিক কিছুটা বাদ দিয়ে আমি কিন্তু সবজির পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা একটা সাইডে এইভাবে ধরে আমি এই সবজির উপরে এই রুটিটাকে আমি কিন্তু ভাঁজ দিয়ে দিলাম। ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু জল নিয়েছি, জল হাত করে এইভাবে আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে আবারও ভাঁজ দেওয়ার পরে খুলে না যায় আর ভাজার সময় যেন পুরটা বেরিয়ে না আসে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা একটু বড় করে ভাঁজ দিয়েছি, তারপরে আমি এইভাবে হালকা করে জল লাগিয়ে দিয়েছি হাতে একটু হাতটা ভিজিয়ে রেখে। তারপরে দেখো আবারও এক সাইডে এইভাবে ধরে আবার একটা সুন্দর ভাঁজ দিয়ে দেব, ঠিক এইভাবে। তারপরে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে খুব ভালো করে সেট হয়ে যায়।
তো দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি ঠিক এইভাবে করেই কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে করেই কিন্তু আমি কেটে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে এই টিফিনগুলোকে বানিয়ে নিলাম। প্রত্যেকটাই কিন্তু ভিতরে খুব সুন্দর করে পুরটা আছে, আর বেশি করে পুর দিতে যাবে না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। ঠিক এইভাবে করে মিডিয়াম লেয়ার করে একটা পুর দিয়ে দিবে। বন্ধুরা বাকি যে লেচিটা আছে একইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলোই কিন্তু এখানে আমার বানানো হয়ে গেছে। তারপরেই চলো এগুলোকে আমি ভেজে দেখাই। তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ মতো রান্নার সাদা তেল দিয়েছি টিফিনগুলো ভাজার জন্য। এবার একে একে করে আমি টিফিনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। কয়েকটা তেলের মধ্যে আমি এইভাবে ছেড়ে দিয়েছি। তারপর এক পিঠ যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা দেখো, আমি একে একে এগুলোকে উল্টে দিচ্ছি। হালকা একটা কালার চলে এসছে এই টিফিনগুলোর মধ্যে। একইভাবে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি টিফিনগুলোকে ভেজে নেব। টিফিনগুলো খুবই মুচমুচে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো টিফিনগুলো এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। সব টিফিনগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়। তো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শব্দ শুনে আশা করি বুঝতেই পারবে। প্রত্যেকটা টিফিন কিন্তু খুবই মুচমুচে খাস্তা, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো দেখো, ভেতরে পুরো পুরে ঠাসা। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এই নাস্তা বা টিফিনটা খাওয়ার জন্য আলাদা কোনো কিছু কিন্তু লাগবে না, কারণ এখানে সবজির পুরে ঠাসা আছে। তোমরা চাইলে কিন্তু চাটনি সস বা কিছু দিয়ে খেতে পারো, তবে এটা কিন্তু শুধু মুখে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার এই আজকে সুজি দিয়ে এই হেলদি টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।